নমস্কার বন্ধুরা, সবাইকে গোপুসোনা চ্যানেলে সুস্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 12টা মাসের মধ্যে শ্রাবণ মাসকে মহাদেবের মাস কেন বলবেন। তাছাড়া শ্রাবণ মাসের সোমবারের মাহাত্ম্য, মানে শ্রাবণ মাসের সোমবারকে মহাদেবের মাস হিসেবে বা ভোলানাথের মাস বলা হয় কেন। চলুন বন্ধুরা জানা যাক। শ্রাবণ মাসে সোমবার হচ্ছে সমস্ত মাসের চেয়ে আলাদা, কারণ শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। তাতে যে উঠে এসেছিল হলাহল ভয়ঙ্কর বিষ, যেটা শিব নিজেই পান করেছিলেন, কারণ বিশ্ববাসীকে রক্ষা করার জন্য, এই মহাবিশ্বকে রক্ষা করার জন্যে। এই কারণে শ্রাবণ মাসে শিব পুজো আর সোমবার পালন করা হয়, কারণ শিবের কৃপা পাওয়ার জন্য। এবং বন্ধুরা, পুরাণ মতে এই শ্রাবণ মাসে সমুদ্র যে মন্থনে যে হলাহল বিষটি মহাদেব যে পান করেছিলেন, মহাদেবের শরীর কি গলায় নীল হয়ে গেছিল, তাই মহাদেবের আরেক নাম নীলকণ্ঠ। সেই সময় মাতা পার্বতী দেবী দুগ্ধ পান করিয়ে দেবাদিদেব মহাদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন। এইভাবে তিনি সৃষ্টিকে রক্ষা করেছিলেন মহাদেব, তাই ভগবানের আরেক নাম সৃষ্টিকর্তা বলা হয় বা রক্ষাকর্তাও বলা হয়। এবং বন্ধুরা, এই মহাদেবকে যে হলাহল বিষ যে সমুদ্র মন্থনে উঠেছিল পান করেছেন যে মহাদেব, এবং মহাদেবকে রক্ষা করার জন্য দেবতারা এই শ্রাবণ মাসেই পবিত্র গঙ্গা জল দিয়ে শিবের মাথায় জল ঢালতে ছিলেন, কারণ ভগবান মহাদেবের গলায় যাতে বিষটা গলা থেকে নিচের দিকে না নামে, তাই জন্য মাতা পার্বতী দেবী গলার কাছে চেপে ধরেছিলেন, যাতে শরীরে বিষটা অন্যদিকে না যেতে পারে। দেবতারাও ভোলানাথের মাথায় গঙ্গা জল ঢালেন। এবং বন্ধুরা, আরও একটা কাহিনীতে জানা যায়, মা মনসা দেবীকে ভগবান শিবের মানস কন্যা হচ্ছেন মা মনসা দেবী। ওনাকে আগে সৃষ্টি করেছিলেন, কারণ মা মনসা দেবীকে বিশ্বহরী বলা হয় একটাই কারণ তিনি মহাদেবের সমস্ত বিষ নিজে পান করেছিলেন। মহাদেবের নিজের সমস্ত বিষটা মা মনসা দেবী নিজে পান করেছিলেন, তাই মা মনসা দেবীর আরেক নাম বিশ্বহরী। মনসা দেবী হচ্ছেন ভোলানাথের মানস কন্যা। বন্ধুরা, বোঝা গেছে। এই যে বন্ধুরা, শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে মহাদেবকে কি অর্পণ করবেন। আচ্ছা, আগে লিঙ্গ কাকে বলে জেনে নিই, তারপরে আমরা বলছি। বন্ধুরা, শিবলিঙ্গের শব্দ অর্থ হলো মঙ্গল। শিব শব্দের অর্থ হলো মঙ্গল, আর লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক। তাই শিবলিঙ্গের শব্দের অর্থ হলো মঙ্গলের প্রতীক। শিবলিঙ্গের উপরে 3টি সাদা দাগ থাকে বা তিলক থাকে। 3টি অংশকে বলা হয়, প্রথম অংশকে বলা হয় শিবপীঠ, দ্বিতীয় অংশকে বলা হয় বিষ্ণুপীঠ, তৃতীয় অংশকে বলা হয় ব্রহ্মাপীঠ। বন্ধুরা, বোঝা গেছে। এবং বন্ধুরা, আরেকটি কথা, মহাদেবের যে নিচের অংশটা হচ্ছে ব্রহ্মাপীঠ। আচ্ছা, তারপরে যে উপরে অংশটা পেছনের দিকটা বিষ্ণুপীঠ। আচ্ছা, এবং মহাদেবের যে লিঙ্গটা বসেছে সেটা হচ্ছে মহাজনী বা বলা হবে মাতা পার্বতী দেবীর হাত। আচ্ছা বন্ধুরা, এবং এই যে লিঙ্গটা সামনের দিকে যে বেরিয়ে থাকে বন্ধুরা, ওই লিঙ্গটার ডান সাইডে হচ্ছেন গণেশ দেব, আচ্ছা বাম সাইডে হচ্ছে কার্তিক দেব, মাঝখানে অংশ হচ্ছে শিবের মানস কন্যা অশোক সুন্দরী। বন্ধুরা, বোঝা গেছে। এবার শিবের মাথায় কিভাবে জলটা দিবেন। আচ্ছা বন্ধুরা, জলটা দিতে হবে আগে গণেশকে শিবের ডান লিঙ্গে চরণে, তারপরে বাম চরণে কার্তিককে, তারপরে মাঝখানে অশোক সুন্দরীকে, তারপরে মাতা পার্বতী দেবীর হাতের উপর গোটা দিতে হবে, তারপরে মহাদেবের উপরে মাথায় দিতে হবে। বন্ধুরা, অবশ্যই তৃতীয় সোমবারে মহাদেবকে অর্পণ করবেন দই, আখের রস এবং গুড়। আখের রসের সাথে গুড় মিশিয়ে দিবেন, দই তো অবশ্যই দিবেন, এবং গম বন্ধুরা অবশ্যই দেবেন তৃতীয় সোমবারে। বন্ধুরা, বোঝা গেছে তৃতীয় সোমবারের মাহাত্ম্য। আচ্ছা, প্রথমে গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছে নেবেন শিবলিঙ্গকে, তারপরে গঙ্গা জল দিয়ে ধোয়া হয়ে গেল, তারপরে ঘি মাখিয়ে দিবেন, তারপরে মধু দিয়ে দিবেন, মধু মাখিয়ে দিবেন, তারপরে দুগ্ধ দিবেন বন্ধুরা, তারপর দই দিবেন, দই দেওয়ার পরে চিনি দেবেন, তারপরে গম দেবেন, গমটা অবশ্যই দেবেন, এবং 1টি বা 3টি
বেলপাতা ধুয়ে গঙ্গা জলে ভালো করে ধুয়ে বোঁটাটা একটু কেটে দিয়ে, বোঁটাটা কিন্তু একটু কেটে দিবেন, না হলে মহাদেবের শরীরে আঘাত লাগবে। বোঁটাটা একটু কেটে দিয়ে বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল বা আরও কলকে ফুল দিতে পারেন। পদ্ম ফুলও মহাদেবের খুব প্রিয় বন্ধুরা। অবশ্যই এইভাবে বাড়িতে পুজো করবেন। তৃতীয় সোমবারে অবশ্যই গম, আখের রস আর গুড় অবশ্যই দেবেন এবং গোটা আতপ চাল অবশ্যই দেবেন, ভাঙা যাতে না হয়। প্রথম সোমবারে তো তিল নিবেদন করেছেন, দ্বিতীয় সোমবারে তো জব নিবেদন করেছেন, তৃতীয় সোমবারে এটা গম তো অবশ্যই দেবেন, আখের রস গুড় অবশ্যই দেবেন। তারপর চতুর্থ সোমবারে কী দেবেন বন্ধুরা, সেটা জানা যাবে এর পরের ভিডিওতে। রাধে রাধে। এইভাবে বাড়িতে মহাদেবের পুজো করবেন। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় 108 বার জপ অবশ্যই করবেন। আরও জপ করবেন বন্ধুরা, উমা মহেশ্বরায় নমঃ 108 বার। বন্ধুরা আরও জপ করবেন কি, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, দুর্গা।